আজকে আমরা আসছি বর্ধমান থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি থেকে। থ্যালাসেমিয়া নামটা আমরা অনেকে শুনেছি, কেউ বিষয়টা সম্পর্কে জানি, আবার অনেকে জানি না। তো থ্যালাসেমিয়া হচ্ছে একটি জেনেটিক্যাল ডিসঅর্ডার, যেটি রক্তের একটি জিনগত রোগ। বংশ পরম্পরায় এটি বাহিত হয়। যদি এটা বাবা মার থেকে সন্তান সন্ততিতে এই রোগটা প্রেরিত হয়। থ্যালাসেমিয়া এমন একটি বিষয় যেটা হয়তো মেজর এবং মাইনর দু রকমের হয়ে থাকে। যদি থ্যালাসেমিয়া মাইনর কারোর থাকে, সে তার সারা জীবনেও একটিবারও জানতে পারবে না যে আমার মধ্যে থ্যালাসেমিয়া রোগের একটি বাসা বেঁধে আছে। সে বুঝতে পারবে না, কারণ যে আমাদের শরীরে সবসময় জিন জোড়ায় জোড়ায় থাকে। যখন থ্যালাসেমিয়া মাইনর হয়, তখন একটি মাত্র জিন খারাপ থাকে আর একটি জিন বা ক্রোমোজোম ভালো থাকে। তো যে জিনটা ভালো থাকে, সেই জিনটা বাকি কাজকর্ম চালিয়ে দেয়। সেই জন্য যারা থ্যালাসেমিয়া মাইনর হয়, তারা তার সারা জীবনে একটিবারও বুঝতে পারে না যে আমার মধ্যে থ্যালাসেমিয়া রোগের বাসা বেঁধে আছে। কিন্তু যখন ওটা পরবর্তী প্রজন্মতে প্রেরিত হয়, যদি থ্যালাসেমিয়া মেজরে পরিণত হয়, তখন এটি বোঝা যায় যে থ্যালাসেমিয়া আক্রান্ত। এবং যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হয় বা থ্যালাসেমিয়া মেজর হয়, তাদের শরীরে রক্ত তৈরি হয় না। অর্থাৎ আমাদের শরীরে যে জায়গাটা রক্ত তৈরি করে সেটা হচ্ছে টেমসেল। সেখানে ডিসপুট থাকার জন্য থ্যালাসেমিয়া পেশেন্টদের শরীরে রক্ত তৈরি হয় না। সেই জন্য কাউকে প্রত্যেক মাসে, কাউকে 2 মাস অন্তর একবার করে ব্লাড দিতে হয়। এরকম ব্যাপার নয় যে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তাকে আমি প্রত্যেক মাসে মাসে ব্লাড দিয়ে দিলাম, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন করে দিলাম, তার মানে সে সুস্থ স্বাভাবিক একজন মানুষ হয়ে যাবে। কোনো দিন হবে না, কখনোই সম্ভব না। কারণ যখন তার শরীরের স্বাভাবিক বিকাশ হবে না, তার শারীরিক এবং মানসিকভাবে সে অ্যাক্টিভ হবে না, সে না পারবে ঠিকঠাক খেলাধুলা করতে, না পারবে পড়াশোনা করতে। এবং যখন বাইরে থেকে প্রত্যেক মাসে ব্লাডটা দেওয়া হবে, তখন আরও বিভিন্ন রকম রোগের সঞ্চার হবে। কারণ তার মধ্যে আছে হেপাটাইটিস বি, এই ধরনের বিভিন্ন রোগ। কারণ রক্তটা বাইরে থেকে যখন ইনজেক্ট করা হয়, তখন সবসময় ওটাকে পরিশুদ্ধ সম্পূর্ণভাবে 100% ওটাকে পরিশুদ্ধ করা যায় না। সেই জন্য থ্যালাসেমিয়া পেশেন্টদের বারবার বিভিন্ন রোগের সঞ্চার হয় শরীরে। আজকে আমরা যে সেমিনারটা করতে এসেছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন যে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আমাদের কানাইবাবু। উনি বিস্তারিতভাবে বলবেন ওনার অভিজ্ঞতার কথা। উনি বিভিন্ন জায়গায় সেমিনার করেছেন, উনি দিল্লিতে সেমিনার করেছেন, উনি জাপান গেছিলেন, সেই সমস্ত কথা বলবেন। কিন্তু আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে আমাদের থ্যালাসেমিয়া, আমাদের আজকে প্রচারের একটাই পয়েন্ট, সেটা হচ্ছে রোগটা আমরা কিভাবে বন্ধ করব। কারণ এই রোগের কোনো ওষুধ হয় না। একবার একটি থ্যালাসেমিয়া শিশুর জন্ম হলো মানে সেটা শুধুমাত্র পরিবারের সমস্যা নয়, সেটা সমাজেরও সমস্যা। কারণ ব্লাডটা আমাকে সমাজ থেকে নিতে হবে প্রত্যেক মাসে। তো সেই জন্য এই জন্মটা আমাদের বন্ধ করতে হবে। জন্মটা বন্ধ করা সম্ভব কীভাবে? যখন তার একটাই কারণ পয়েন্ট, সেটা হচ্ছে বিবাহের পূর্বে ব্লাড টেস্ট করা। বিবাহের পূর্বে ব্লাড টেস্ট করে যদি আমি দেখি আমি থ্যালাসেমিয়া মাইনর আছি, তাহলে আমার যার সাথে বিবাহ হবে সে যেন থ্যালাসেমিয়া মাইনর না হয়, সেই জন্য একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়। কারণ দুজন যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, তাহলে 25% সম্ভাবনা থাকে যে একজন থ্যালাসেমিয়া পজিটিভ শিশুর জন্ম হওয়া। তো সেই জন্য এখানে একটাই ক্রাইটেরিয়া যে বিবাহের পূর্বে আমাদের ব্লাড টেস্ট বা জিন পরীক্ষা করে আমাদের বিবাহ করা উচিত। বহু দেশ আছে যারা সম্পূর্ণভাবে থ্যালাসেমিয়া থেকে মুক্ত হয়ে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে তাদের মধ্যে থ্যালাসেমিয়া নেই। আমাদের এখানেও বিভিন্ন অর্গানাইজেশন তারা এই প্রচার চালাচ্ছে। আমাদের একটা হায়দ্রাবাদের সেমিনার আছে জানুয়ারি মাসে। তারা টার্গেট করেছে যে 2035 সাল পর্যন্ত ভারতবর্ষকে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য। কারণ এটি এমন একটি রোগ, এটার না কোনো ওষুধের প্রয়োজন আছে, শুধু একটি সচেতনতা একটি শিশুর জীবনকে রক্ষা করতে পারে।
এবং এরপরে যদি কারোর থ্যালাসেমিয়া হয়ে থাকে তাহলে